আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পূর্বের ন্যায় আজকে আমি ওয়ার্কিং ক্যাপিটালের একটি ম্যাথ সলিউশন নিয়ে হাজির হয়েছি। ব্যাংকিং ডিপ্লোমায় খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো চলুন শুরু করা যাক। দেখুন এখানে দেওয়া আছে কোশ্চেন XYZ কোম্পানি প্রোভাইড দ্য ফলোইং পার্টিকুলার্স। এখানে পার্টিকুলার দেওয়া আছে আর এখানে অ্যামাউন্ট পার ইউনিট। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে আর এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তো এই তথ্য এবং এই রিকোয়ারমেন্ট এইগুলা ফলো করে আমরা অঙ্কটি সলিউশন করব। তো প্রথমে জানতে হবে, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বাংলায় চলতি মূলধন বুঝি। যেমন একটা বিজনেস চালু হয়েছে, অর্থাৎ এস্টাবলিশড হয়েছে, কিন্তু বিজনেসটা রান করার জন্য তার নগদ টাকা লাগবে, বা বিজনেসের ট্রেডিং অর্থাৎ বেচা কেনা সবসময় চালু রাখার জন্য, অর্থাৎ দোকানে মাল ফল ভরপুর রাখার জন্য তার চলতি মূলধন প্রয়োজন। তাহলে সে বিজনেসটা সুন্দর মতো রান করতে পারবে। যেমন যদি ধরুন একজন ব্যবসায়ী বা একটা ডিপার্টমেন্টাল স্টোর, তার দোকান সে ডেকোরেশন করেছে, মাল অল্প কিছু আছে, কিন্তু এখন তাকে সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করার জন্য তার আরো অতিরিক্ত নগদ টাকার প্রয়োজন, অর্থাৎ ক্যাপিটাল প্রয়োজন, মূলধনের প্রয়োজন। এটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা তার বিজনেস সুন্দর মতো রান করতে হবে। এ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে ওয়ার্কিং ক্যাপিটালের আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। যেখানে আমাদের দেওয়া হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এখানে কারেন্ট অ্যাসেট বের করব আর সাথে কারেন্ট লাইবিলিটি বের করব, তাহলে আমাদের এই দুইটার বিফলই আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। তো বন্ধু, মূল পর্বে শুরু চলে আসি। দেখুন এখানে র মেটেরিয়ালস দেওয়া আছে 80 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 30 টাকা পার ইউনিট, ওভারহেড দেওয়া আছে 60 টাকা পার ইউনিট। তাহলে টোটাল কস্ট 80, 30 আর হচ্ছে 60, এই তিনটা যোগ দিলে দ্বারা 170 টাকা পার ইউনিটের খরচ। এখন আমাদের লাভ করতে হবে, প্রতি ইউনিটে লাভ করতে হবে। এখানে প্রফিট মার্জিন দেওয়া আছে 30 টাকা অ্যামাউন্ট পার ইউনিট, তাহলে এখানে প্রোডাক্টটা সেলিং প্রাইস বিক্রয় করতে হবে 200 টাকা। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আর এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, 1 থেকে 8 পর্যন্ত তথ্য দেওয়া আছে। সেগুলো হচ্ছে র মেটেরিয়ালস ইন স্টক অন অ্যান অ্যাভারেজ 1 মান্থ। এক মাসের র মেটেরিয়ালস আমাদের স্টকে আছে। ম্যাটেরিয়াল ইন প্রসেস, এখানে ম্যাটেরিয়াল প্রসেসিং এ আছে, এটার কমপ্লিশন স্টেজ দেওয়া আছে 50%, আর অন অ্যাভারেজ হাফ মান্থ 15 দিনের। তাহলে 15 দিন চলবে এমন ম্যাটেরিয়ালস আমাদের ওয়ার্কিং প্রসেসে আছে। ফিনিশড গুড ইন স্টক অন অ্যাভারেজ 1 মাস, 1 মাসের আমাদের ফিনিশড গুড আছে। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স ইজ 1 মান্থ। এখানে যারা সাপ্লায়ার, যারা সাপ্লাই দেয় মাল, তাদেরকে বাকিতে তাদের বকেয়ার মান্থ দেওয়া আছে 1 মাস। আর ক্রেডিট অ্যালাউড বাই ডেটর, এটা দেওয়া আছে 2 মাস। এরপরে হচ্ছে অ্যাভারেজ টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1.5 উইক, 1.5 উইকস, 1.5 সপ্তাহ, এবং 1 মান্থ অন ইন ওভারহেড এক্সপেন্স, 1 মাসের ওভারহেড এক্সপেন্স দেওয়া আছে। এর সাথে দেওয়া আছে 1/4 অফ দ্য আউটপুট সোল্ড ইন এগেইনস্ট ক্যাশ, 4/1 ভাগ, অর্থাৎ 1/4 আউটপুট, সেটা ক্যাশে বিক্রয় হয়েছিল। আর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড ইন ব্যাংক ব্যালেন্স, এখানে ডিজায়ার টু বি মেইনটেইনড
at 3,65,000 টাকা এটা আছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স এবং হাতে নগদ টাকার পরিমাণ আছে 3,65,000 টাকা। এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের বের করতে হবে নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট। আমাদেরকে এক বছরে 1,04,000 ইউনিট উৎপাদন করতে হবে অফ প্রোডাকশন। ইউ মে অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর ব্যাপী এই প্রোডাকশন হয় এবং ওয়েজ অ্যান্ড ওভারহেড ইজ সিমিলারলি। ওয়েজ এবং ওভারহেড এটা সিমিলারলি। অ্যান্ড ফর ক্যালকুলেশন পারপাস ইউ ক্যান অ্যাজিউম 4 উইকস এ মান্থ। এক মাসকে চার সপ্তাহ হিসাবায়ন করতে হবে এবং and 52 weeks in a year, এক বছরকে 52 সপ্তাহ ধরতে হবে। এখন চলুন আমরা সমাধানে আসি। সেটা হচ্ছে শুরুতে বলেছি ওয়ার্কিং ক্যাপিটাল সমান আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এখন কারেন্ট অ্যাসেট আমাদের বের করতে হবে। এখানে প্রাথমিক কিছু ডেটা দেওয়া আছে, ক্যালকুলেশন করতে হবে এক বছর। তাহলে এক বছর সমান 52 সপ্তাহ, হয় যে 52 সপ্তাহ। আর এক ইয়ারের প্রোডাকশন, এক বছরের প্রোডাকশন দেওয়া আছে 1004 ইউনিট, এই যেখানে দেওয়া আছে, এই যে 1004 ইউনিট এক বছরের প্রোডাকশন। আর এক বছর সমান 52 সপ্তাহ, তাহলে আর এক মাস সমান 4 সপ্তাহ। এখন এক সপ্তাহে প্রোডাকশন বের করেছি, তাহলে এক বছরে যদি 52 সপ্তাহ হয় এবং এক বছরের প্রোডাকশন হচ্ছে 1,04,000 ইউনিট, তাহলে ওয়ান উইকে আমাদের প্রোডাকশন এই 1,04,000কে 52 সপ্তাহ দ্বারা ভাগ করলেই, যদি এক বছর সমান 52 সপ্তাহ, 52 সপ্তাহ দ্বারা ভাগ দিয়েছি, তাহলে আমাদের 2000 ইউনিট হচ্ছে ওয়ান উইকে উৎপাদন। আর এইখানে তো এখন আসি, এখানে দেখুন র মেটেরিয়ালস দেওয়া আছে 80 টাকা পার ইউনিট। তাহলে প্রথমে আছে র মেটেরিয়ালস ইন স্টক অন অ্যান এভারেজ এক মাস। এখন কারেন্ট অ্যাসেট আমাদের কি আছে? কারেন্ট অ্যাসেট বলতে আমরা কি বুঝি? কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের যেমন এইখানে র মেটেরিয়ালস আছে, ইন স্টক, ওয়ার্কিং প্রসেস, এটা আমাদের ওয়ার্কিং প্রসেসে আছে, ফিনিশড গুড, এটাও আমাদের কারেন্ট অ্যাসেট, ডেটর্স এবং ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড দেখেছেন নগদ টাকাও থাকে, আবার অনেক সময় ফিক্সড ডিপোজিট, ওটাও যে কোনো সময় ভেঙে ফেলা যায়। এবং ব্যাংক ব্যালেন্স, এখানে এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে এই কারেন্ট অ্যাসেট আমরা বের করবো। এখানে আমরা প্রথমেই র মেটেরিয়ালস বের করতে হবে, ওয়ার্কিং প্রসেস বের করতে হবে, ফিনিশড গুড বের করতে হবে, ডেটর্স এন্ড ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আমাদের দেওয়া আছে এই যে 3,65,000, এই তথ্যটা আমাদের কাছে আছে, আর বাকিগুলো আমাদের বের করতে হবে। এখন তাহলে র মেটেরিয়ালস হচ্ছে এই দেখুন, র মেটেরিয়ালস আছে 80 টাকা পার ইউনিট। র মেটেরিয়ালস এর কতদিন? এক মাস। তাহলে এই যে র মেটেরিয়ালস এক সপ্তাহে উৎপাদন হয় 2000 ইউনিট, এই যে 2000 ইউনিট। এক মাস র মেটেরিয়ালস ইন স্টক, এক মাসের র মেটেরিয়ালস হাতে আছে, তাহলে এক মাস সমান 4 উইক। তাহলে র মেটেরিয়ালস সমান 2000 ইউনিট এক সপ্তাহে, আর হচ্ছে এক মাস সমান এই 4 সপ্তাহ, 4 দিয়ে গুণ। আর র মেটেরিয়ালস প্রতি ইউনিট উৎপাদনে খরচ হচ্ছে 80 টাকা। তাহলে এই 2000 গুণন 4 গুণন 80, এই র মেটেরিয়ালস হচ্ছে 80 টাকা, এই 80 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এই যে 2000 হচ্ছে এক মাস, এক সপ্তাহের উৎপাদন। এরপরে এক মাসে হচ্ছে 4 সপ্তাহ, 4 দিয়ে গুণ, আর 80 টাকা হচ্ছে পার ইউনিট কস্ট। তাহলে আমাদের এই গুণ দিয়ে দাঁড়ালো, এই যেখানে সূত্র দিয়েছি 2000 গুণন 4 গুণন 80 সমান 6,40,000 টাকা। তাহলে আমাদের এই র মেটেরিয়ালস বের হলো। এখন বের করতে হবে ওয়ার্কিং প্রসেস। এখানে ওয়ার্কিং প্রসেসে আছে র মেটেরিয়ালস, এই যে এটা এনেছি আমি, এটা হচ্ছে অঙ্কে দেওয়া আছে। এই যে দেখুন, এই যে materials in process, I mean working process, completion stage 50% on average half month, অর্থাৎ 15 দিন, বা এখানে সপ্তাহ 2 সপ্তাহ আর কি।
তো এটা ওয়ার্কিং প্রসেস এখন বের করবো। ওয়ার্কিং প্রসেসের মধ্যে আমাদের আছে হচ্ছে র মেটেরিয়ালস, লেবার আর হচ্ছে ওভারহেড। তাহলে প্রত্যেকটা হচ্ছে 50%। কমপ্লিশন স্টেজ যে দেখিয়ে দিচ্ছি এখানে, এখান থেকে ডাটাটা আবার এখানে নিয়েছি, এই যে এই ডাটাটা বোঝানোর জন্য এখানে নিয়ে এসেছি। কমপ্লিশন স্টেজ দেওয়া আছে 50% অন এভারেজ হাফ মান্থ, এই যে গিভেন দেওয়া আছে, উপরে দেওয়া আছে। তো এখন র মেটেরিয়ালস এখানে এক সপ্তাহ উৎপাদন 2000 ইউনিট, আর যেহেতু হাফ মান্থ, এই যে হাফ মান্থ মানে 2 সপ্তাহ, 2 দিয়ে গুণ দিয়েছি। আর কমপ্লিশন স্টেজ 50%, তার মানে যেহেতু 50% উৎপাদন সমাপ্ত, অর্থাৎ বাকি 50% রয়ে যাবে। তাহলে এখানে প্রতি ইউনিটে খরচ হচ্ছে 80 টাকা। যেহেতু 50% সময় রয়েছে, তাহলে প্রতি ইউনিটে খরচ হবে 40 টাকা, 50%। তাহলে ডাইরেক্ট লেবারেও 50%-এ 30-এর অর্ধেক 15 আসবে, ওভারহেডেও 60-এর অর্ধেক 30 আসবে, এই যেখানে তাই দেখানো হয়েছে। র মেটেরিয়ালস প্রতি সপ্তাহে 2000 ইউনিট, অর্ধেক মাস এই যে হাফ মান্থ অর্থাৎ 2 সপ্তাহ। আর হচ্ছে র মেটেরিয়ালস প্রতি ইউনিটে খরচ ছিল 80 টাকা, যেহেতু 50% সম্পন্ন হয়েছে তাই এটা 40 দিয়ে গুণ দেওয়া হয়েছে, মানে 80/2 40। তাহলে এটা দেখুন এখানে গুণ করলে এই যে সূত্র দিয়েছি 2000 × 2 × 40 সমান 1,60,000 টাকা। তারপর হচ্ছে লেবারেও যেহেতু এগুলা আপনার প্রতি সপ্তাহে 2000 ইউনিট, এরপরে যেহেতু 15 দিন, 15 দিন অর্থাৎ 2 সপ্তাহ হাফ মান্থ, তাহলে 2 দিয়ে গুণ। আর এখানে লেবারের টাকা প্রতি ইউনিটে খরচ হচ্ছে 30 টাকা। তাহলে যেহেতু 50% কমপ্লিশন স্টেজ, তাহলে 30-এর অর্ধেক 2, 50%-এ 15 টাকা আসবে, 15 দিয়ে গুণ দেওয়া হয়েছে। তাহলে 2000 × 2 × 15 সমান 60,000 টাকা। ঠিক একইভাবে ওভারহেড হচ্ছে এই যে প্রতি সপ্তাহে 2000 ইউনিট গুণন হচ্ছে 2 হাফ মান্থে 2 সপ্তাহ। আর এই যে ওভারহেডে 60 টাকা হচ্ছে প্রতি ইউনিট পার ইউনিটে খরচ ছিল, তাহলে 50% কমপ্লিশন স্টেজ, তাহলে 60-এর অর্ধেক হচ্ছে 30 টাকা। তাহলে ওভারহেড হচ্ছে 2000 × 2 × 30। এখানে জাস্ট 50% কমপ্লিশন স্টেজ, এই যে র মেটেরিয়ালস 80-এর অর্ধেক 40, লেবারের 30-এর অর্ধেক 50% 15, আর এখানে ওভারহেডে 60% হচ্ছে 50%-এ 60-এর অর্ধেক 30। এই যে এটাই এখানে প্রথমটা 40 দিয়ে গুণ, 15, দ্বিতীয়টা লেবারে 15 টাকা দিয়ে, আর ওভারহেড হচ্ছে 30 টাকা দিয়ে গুণ হয়েছে। তাহলে ওভারহেডটা 2000 × 2 হচ্ছে, যেহেতু এখানে হাফ মান্থ এটা 2, আর হচ্ছে ওভারহেড কস্ট হচ্ছে 30 টাকা, কারণ এখানে ছিল 60 টাকা, তার 50% 30 টাকা। তাহলে 1,20,000 টাকা হচ্ছে ওভারহেড চার্জ। এখন ওয়ার্কিং প্রসেস র মেটেরিয়াল যোগ হচ্ছে লেবার, ওয়ার্কিং প্রসেসটা কি হবে? র মেটেরিয়ালস 1,60,000 যোগ হচ্ছে লেবার 60,000 টাকা, আর যোগ হচ্ছে ওভারহেড কস্ট 1,20,000, এই যে যোগ দেখিয়ে দিয়েছি। ওয়ার্কিং প্রসেস এই 60,000, এটা 1,60,000 যোগ 60,000 যোগ হচ্ছে 1,20,000, এই তিনটা যোগ দিলে 3,40,000 টাকা। এই ওয়ার্কিং প্রসেস আমাদের বের হলো। তাহলে এখানে র মেটেরিয়ালস বের হয়েছে ওয়ার্কিং প্রসেস। এখন হচ্ছে ফিনিশড গুডস। ফিনিশড গুডস হচ্ছে আমাদের এখানে সর্বমোট খরচ, মানে প্রোডাক্টটা ফাইনাল হয়ে গিয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে। তো ফিনিশড গুডসে প্রতি ইউনিট তো ঠিকই থাকবে, এক সপ্তাহে উৎপাদন 2000 ইউনিট, 2000 ইউনিট। আর ফিনিশড গুডস দেখেন এই যেখানে ডেটা দেওয়া আছে, finished goods in stock on average 1 month। এই তথ্যটা আমরা এখানে নিয়ে এসেছি। এই যে ফিনিশড গুডস এখানে হচ্ছে অন এভারেজ 1 মান্থ, 1 মান্থ সমান 4 সপ্তাহ। দেখুন এক সপ্তাহে উৎপাদন হচ্ছে 2000 ইউনিট, ফিনিশড গুড এক মাস তথ্য দেওয়া আছে, তাহলে 4 দিয়ে গুণ, এক সপ্তাহ, 1 মাস সমান 4 সপ্তাহ। আর এখানে ফিনিশড গুডে আপনার টোটাল কস্ট,
এই যে টোটাল কস্ট এখানে 170 টাকা, এটা দ্বারা গুণ হয়েছে, এই তিনটার যোগফল 170, তাহলে টোটাল কস্ট। সবসময় মনে রাখতে হবে ফিনিশড গুডস আর ডেটরে টোটাল কস্ট দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই যে ফিনিশড গুডস এখানে হচ্ছে 2000 এক সপ্তাহে উৎপাদন, 4 হচ্ছে যে এক মাস দেওয়া আছে, আর 170 টাকা হচ্ছে টোটাল কস্ট। তাহলে ফিনিশড গুডস আমাদের দাঁড়ালো 13,60,000 টাকা। এটা গুণ দিলে যে ফর্মুলা, এখানে ফর্মুলা দিয়েছে, এটা গুণ দিলে 13,60,000 টাকা আসে গেল। এরপরে ডেটরে ঠিক একই পদ্ধতিতে এখানে এই যে ডেটরের সাথে দেওয়া আছে, দেখুন ডেটর 1/4 অফ দ্য আউটপুট সোল্ড এগেইনস্ট ক্যাশ। আর এখানে যেটা বলা হয়েছে যে 1/4 অফ দ্য আউটপুট সোল্ড ইন ক্যাশ, অর্থাৎ নগদে যেটা বিক্রি হবে সেটা হচ্ছে 1/4, মানে 1/4 তাহলে আর বাকিটা হচ্ছে বকেয়া বিক্রয় হবে, বাকিতে বিক্রয় হবে আর কি। তাহলে ডেটর দেখুন 2000 এক মাসের উৎপাদন, এক সপ্তাহের উৎপাদন গুণন হচ্ছে, আর ডেটরটা দেওয়া আছে দেখুন এখানে 2 মাস। এই যে ডেটর এখানে দেখুন, এই যেখানে দেওয়া আছে ক্রেডিট অ্যালাউড বাই ডেটর ইজ 2 মান্থ, এই যেটা দেওয়া আছে 5 নাম্বার, এটা কপি করে ওখানে নিয়ে নেই তাহলে আর সহজ। দেখুন এই যে ডেটর এখানে বসিয়ে দিলাম, ডেটরটা আমাদের দেওয়া আছে, দেখুন এই যে ক্রেডিট অ্যালাউড বাই ডেটর ইজ 2 মান্থ, তাহলে 2 মান্থ সমান 8 মাস, তাহলে 2000 প্রতি সপ্তাহে, আর 2 মাসের জন্য হচ্ছে 8 দিয়ে গুণ 8 সপ্তাহ। আর যেহেতু বাকিতে বিক্রি করে, নগদে বিক্রি করে 4/1 আর বাকিতে বিক্রি করে, সুতরাং 4/3, তাহলে 3/4 গুণন হচ্ছে 170 টাকা টোটাল কস্ট দিয়ে গুণ হয়েছে। শুরুতে বলেছিলাম ফিনিশড গুডের টোটাল কস্ট দিয়ে গুণ হবে, আর ডেটরে টোটাল কস্ট দ্বারা গুণ হবে। তাহলে ডেটরটা আবার বুঝাই, এক সপ্তাহের উৎপাদন 2000, এখানে সময়ের দেওয়া আছে 2 মাস, 2 মান্থ, এই যে 2 মান্থ সমান 8 সপ্তাহ, 8 দিয়ে গুণ, আর 3/4 হচ্ছে 1/4 নগদে, আর 3/4 হচ্ছে বাকিতে। এখানে যেমন এই যে 1 থেকে যদি আমি বিয়োগ দিই, মনে করেন যেটা বলছে 1 মাইনাস 1/4, এটা হচ্ছে নগদে, এটা ডেট চলে আসে যেটা এক্সেল শিটে, এই যেটা বুঝলাম 1 মাইনাস 1/4, তাহলে এটা আমি এখানে দেখালাম, এটার মান আসবে, তাই এটা যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস 1/4, এটা আসবে 3/4 মান, প্রতীক নিয়মে যদি অঙ্ক করি 3/4 আসবে, তাহলে এই জন্য এই 3/4, আর গুণন হচ্ছে টোটাল কস্ট দ্বারা গুণ হবে। তাহলে এই টাকাটার পরিমাণ দাঁড়ালো, এই যেখানে বুঝতে দেখুন 2000 গুণন 8 গুণন এই ব্র্যাকেটে 3/4 দিয়েছি গুণন 170, তাহলে এখানে 2,04,000 টাকা আমাদের আসছে। এই হচ্ছে ডেটর বের হলো। আর ক্যাশ ইন হ্যান্ড আমাদের 1,65,000 দেওয়া আছে, 3,65,000, এখানে ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে 3,65,000, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে 3,65,000, এটা দেওয়া আছে আমাদের, এই যে 3,65,000 ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ইন ব্যাংক ব্যালেন্স। তাহলে এটা আমাদের তো শুরুতেই বলেছি দেওয়া আছে। এখন ক্যাশ ইন হ্যান্ড বেরোলো, তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটটা আমাদের কি কি, আর এখন টোটাল কারেন্ট অ্যাসেট আমরা পেয়ে গিয়েছি, যোগ দিলেই পেয়ে যাব। এই র মেটেরিয়ালস ইন স্টক, ওয়ার্কিং প্রসেস, ফিনিশড গুডস, ডেটর আর ক্যাশ ইন হ্যান্ড। তাহলে র মেটেরিয়ালস আছে 6,40,000, একটু পরে আসি, দেখুন এই যে র মেটেরিয়ালস 6,40,000, এটাই এখানে বসিয়েছি র মেটেরিয়ালস কারেন্ট অ্যাসেটে। এর সাথে যোগ হবে ওয়ার্কিং প্রসেস, এই যে ওয়ার্কিং প্রসেস, এই যে ওয়ার্কিং প্রসেসটা 3,40,000, এই 3,40,000। এরপর হচ্ছে ফিনিশড গুডস 13,60,000, এই যে 13,60,000। আর আছে হচ্ছে ডেটর হচ্ছে
4,000, এই যে 2,04,000। এরপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড 3,65,000, এই হচ্ছে 3,65,000। এই সবগুলো যদি আমরা যোগ দিয়ে দেই তাহলে এখানে মান বসালে এটা 47,45,000 আসে। এই যেটা হচ্ছে টোটাল, এই যে সাম করে দেখিয়ে দিয়েছি। এটা যদি যোগ দিয়ে দেই, এই লাইনে এখানে যোগ দিয়ে দিলে এখানে 47 লক্ষ, এটা হচ্ছে যোগফল। এই সবগুলোর যোগফল, এই সবগুলোর যোগফল হচ্ছে এটা। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের বের হয়ে গেল 47,45,000 টাকা। এখন তাহলে কারেন্ট অ্যাসেট আমরা পাইলাম, কারেন্ট অ্যাসেট যোগ দিয়ে 47,45,000 টাকা আমরা কারেন্ট অ্যাসেট বের করলাম। এখন আসে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি বের করলে আমরা দুটো যোগফল বের দুটো মাইনাস করলেই ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব। তাহলে কারেন্ট লাইবিলিটির মধ্যে আছে ক্রেডিটর, লেবার ওয়েজ এবং ওভারহেড এক্সপেন্স, এগুলো আমাদের করতে হবে। যেহেতু ক্রেডিটর তাকে বিল দিতে হবে, এরপরে এই মজুরি দিতে হবে এবং ওভারহেড এক্সপেন্স। তাহলে দেখুন ক্রেডিটর, এখানে এই যে উপর থেকে ডেটা নিয়ে আসছি, এই যে ক্রেডিটর, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স ইন 1 মান্থ, এই ডেটা নিয়ে আসছি নিচে। এই দেখুন ক্রেডিটর, এই যে ক্রেডিট অ্যালাউড বাই ডেটার্স 2 মান্থ, আর হচ্ছে এই যে ক্রেডিট 4 নাম্বারটা নিতে হবে। এই তথ্যটা লাগবে এখানে, এই যে এই 4 নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানে দিয়ে 4 নাম্বারটা এখানে দেই। দেখুন ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স 1 মান্থ, 1 মান্থ সমান 4 উইক। তাহলে এই যে ক্রেডিটর 1 সপ্তাহে উৎপাদন 2,000, 1 মাস, এই যে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স 1 মান্থ, 1 মাস সমান 4 সপ্তাহ, আর এটা হচ্ছে 80 টাকা ইউনিট। তাহলে যেটা দাঁড়ালো ক্রেডিটর, এটা টোটাল অ্যামাউন্ট 2,000 গুণন 4 গুণন 80 সমান 6,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রেডিটর বের হলো। এবারে লেবার ওয়েজ, লেবার দেখুন এখানে আছে, এই যে মজুরিটা দেখে নেন। লেবারের বিল হচ্ছে এই যে উপরটা ছিল 80 টাকা, এই যে এই ক্রেডিটর এই র মেটেরিয়ালস এর এটা বের করেছি। এখন ওয়েজের মূল্য দেখেন 30 টাকা করে, এই যে ওয়েজ। লেবারটা হচ্ছে ওয়েজ, ডিরেক্ট লেবার এটা 30 টাকা ইউনিট পার কস্ট। তাহলে এই দেখুন লেবার ওয়েজ, এই ওয়েজটা হচ্ছে 1.5 সপ্তাহের জন্য। দেখুন এখানে দেওয়া আছে অ্যাভারেজ টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজ 1.5 উইক, এই যে 1.5 উইক দ্বারা গুণ দেওয়া হয়েছে। তাহলে 2,000 ইউনিট 1 সপ্তাহ, এরপর হচ্ছে এটা দেওয়া আছে 1.5 সপ্তাহ 1.5, এরপরে এটা প্রতি ইউনিটের কস্ট হচ্ছে 30 টাকা। এটা দিয়ে যে গুণ দিল 90,000 টাকা, শুধু গুণ দিয়ে দেখেছি 2,000 গুণন 1.5 গুণন 30, এখানে আসলো 90,000 টাকা। এরপর হচ্ছে ওভারহেড এক্সপেন্স, ওভারহেড এক্সপেন্স দেখেন কতটুকু আছে এখানে প্রতি ওভারহেড এক্সপেন্স। আচ্ছা ওভারহেড এক্সপেন্সও আমাদের আছে তথ্য, এই দেখুন এই যে এখানে আছে ওভারহেড এক্সপেন্স। এই যে average time lag in payment of waste 1.5 weeks and 1 month in overhead expense, 1 মাস সমান। তাহলে ওভারহেড এক্সপেন্স আছে 1 মাস, এই যে এখানে আছে, এটা অন্য দেখে গেছে, এটা সেভ দিলে আসবে। তার মানে এই যে 1 মান্থ ওভারহেড এক্সপেন্স, তাহলে এখানে ওভারহেড এক্সপেন্সটা দেখুন 2,000 হচ্ছে 1 সপ্তাহে, 1 মান্থ, এই যে 1 মান্থে 4 সপ্তাহ 4, আর ওভারহেড এক্সপেন্স হচ্ছে 60 টাকা, এই যে এখানে 60 টাকা, এই যে ওভারহেডের প্রতি ইউনিট কস্ট হচ্ছে 60 টাকা। তাহলে এখানে এটা গুণ দেওয়া হয়েছে,
2000 এক সপ্তাহ গুণন হচ্ছে 1 মাস 4 সপ্তাহ আর গুণন হচ্ছে প্রতি ইউনিট কস্ট 60 টাকা। তাহলে এটা দিয়ে গুণ দিলে এই 4,80,000। 2000 গুণন 4 গুণন 60, তার মানে 4,80,000 টাকা। এখন তাহলে কারেন্ট লাইবিলিটি দাঁড়ালো কত? 6,40,000 যোগ হচ্ছে 90,000 যোগ হচ্ছে 4,80,000। এই তিনটা যোগ দিয়ে আমরা এখানে নামিয়ে দিয়েছি। এই তিনটা যোগ দিলে, এই তিনটা যদি আমি এই যে যোগ দিয়ে দেখাই তাহলে অটো চলে আসবে। এর মোট কথা এটা একটা, দুইটা, তিনটা, এই তিনটার যোগফল হচ্ছে এই যেটা, এই যেখান থেকে সাম দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এই তিনটার যোগফল। কারেন্ট লায়াবিলিটি সমান ক্রেডিটর যোগ হচ্ছে লেবার ওয়েজ আর হচ্ছে ওভারহেড এক্সপেন্স। দেওয়া আছে কারেন্ট লায়াবিলিটি ক্রেডিটর প্লাস লেবার ওয়েজেস প্লাস ওভারহেড এক্সপেন্স, এই তিনটার যোগফল দিয়ে এখানে 12,10,000 টাকা আমরা পেয়েছি। তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কি দাঁড়ালো? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেটটা কত ছিল আমাদের? এই দেখুন, এই যে এখানে কারেন্ট, এই যে কারেন্ট অ্যাসেট 47,45,000 টাকা, এটা এখানে বসিয়েছি 47,45,000। এই যে মাইনাস, এই হচ্ছে মাইনাস, আর হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আমাদের পেয়ে গিয়েছি 12,10,000। কারেন্ট লায়াবিলিটি 12,10,000। তাহলে এটা আমাদের এই দুইটার বিগফল, এই দুইটার বিগফল, এই দুইটা বিগ করলে যা আসবে এটা আমাদের রেজাল্ট। দেখুন এখানে যদি বিগ করে দেখিয়ে দেই, যেমন এই যে এটা 47,45,000 বিয়োগ কারেন্ট লায়াবিলিটি 12,10,000, বিয়োগ দেই, এই যে এটা হচ্ছে 35,35,000। এটা এখানে বসিয়ে দেন 35,35,000, 1, 2, 3, 35,000। এইটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল, এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল এত টাকা, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে গিয়েছি 35,35,000 টাকা, এটা আমাদের চাওয়া হয়েছিল। এই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক। মোট কথা প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা আমাদের জানতে হবে, খুবই সহজ, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এখানে কারেন্ট অ্যাসেট বের করতে হবে, কারেন্ট অ্যাসেট বের করতে হবে, আর কারেন্ট অ্যাসেট বের করতে হবে, কারেন্ট লায়াবিলিটি, এই দুটোর বিগফল হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আমাদের আছে র মেটেরিয়ালস, এই যে র মেটেরিয়াল বের করেছি, ওয়ার্কিং প্রসেস বের করেছি, ওয়ার্কিং প্রসেসে আছে র মেটেরিয়ালস, লেবার আর ওভারহেড। এটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে 50% কমপ্লিশন স্টেজ, আর এভারেজ দেওয়া আছে হাফ মান্থ। এই হাফ মান্থ দিয়ে 50% ক্যালকুলেশন করেছি, তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেস বের হয়ে গিয়েছে। এবার হচ্ছে ফিনিশড গুড। ফিনিশড গুডসে আমাদের ফিনিশড গুড বের করেছি, আর হচ্ছে ডেটর আর ক্যাশ ইন হ্যান্ড আমাদের দেওয়া আছে। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা পেয়ে গেলাম র মেটেরিয়ালস প্লাস ওয়ার্কিং প্রসেস প্লাস ফিনিশড গুড প্লাস ডেটর প্লাস ক্যাশ ইন হ্যান্ড। এই সবগুলো যোগ দিয়ে আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গিয়েছি 47,45,000 টাকা। এখন বের করতে হবে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে আছে ক্রেডিটর প্লাস লেবার ওয়েজ প্লাস ওভারহেড এক্সপেন্স। ক্রেডিটর বের করেছি, এরপরে লেবার ওয়েজ বের করেছি, ওভারহেড এক্সপেন্স বের করেছি। তাহলে আমরা টোটাল কারেন্ট লায়াবিলিটি পেয়েছি, এই তিনটার যোগফল। এখন এটাকে আমরা সূত্র বসিয়ে দিয়েছি, ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বিয়োগ দিয়ে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল মান পেয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। এই হচ্ছে বন্ধুরা আজকের অঙ্ক। অঙ্কটি চেষ্টা করেছি খুবই সহজ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো অঙ্কটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। যদি অঙ্কটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর সাথে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হলো। তো সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ম্যাথ সলিউশনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।